তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি লোভনীয় স্বাদের ছোট চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। বন্ধুরা, কে কে কচুরলতি পছন্দ করো হাত তোলো। আমার মতো কে কে পছন্দ করো? বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি। ভালো ভালো কমেন্টস করতে আমার খুবই ভালো লাগে। আর কার কার কচুরলতি পছন্দ আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না। চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। মাছটা ভাজার জন্য এটা আমি ছোট চিংড়ি মাছ নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি। আর নিয়েছি আমি 250 গ্রাম চিংড়ি মাছ, খোসা ছাড়িয়ে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখন দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে আমি হালকা করে ভাজবো বন্ধুরা, বেশি কড়া করে ভাজবো না, তাহলে খেতে ভালো লাগে না। হালকা করে ভেজে তুলে নেব মাছটা। আর কচুরলতির সঙ্গে তো আবার রান্না হবেই, তাই বেশি ভাজবো না বন্ধুরা। মাছটা আমি হালকা ভেজেই একদম তুলে নেব বন্ধুরা। দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা তুলে নিচ্ছি। সব মাছগুলো তুলে নেব। দেখো মাছ আমার তোলা হয়ে গেছে, এর মধ্যে আমি আর একটু তেল যোগ করব। আর কচুরলতিটা আমি সিদ্ধ করব না বন্ধুরা। এই কচুরলতিটা এতটা টেস্টি আর এত মিষ্টি মিষ্টি লাগে, সিদ্ধ করার দরকারই নেই। দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিলাম গোটা জিরে ফোড়নের মধ্যে, আর দিলাম 3টে শুকনো লঙ্কা। এইবার আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে আমি হালকা ভাজবো। দিয়ে দেবো অল্প হলুদ আর অল্প নুন, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। একটু সবটা কড়া করে ভাজবো না বন্ধুরা, হালকা করেই ভাজবো। দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন বাটা। আর এটাতে খুব বেশি মশলারও দরকার নেই বন্ধুরা, ব্যাস এই। আর আদা রসুন বাটাটাও খুব ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি। এখন দিলাম হলুদ গুঁড়ো, আর দেবো এখন লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। এখন একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, ভালো করে কষানোর জন্য। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যাতে তেলটা ছেড়ে আসে। দেখো তেলটা ছেড়েই এসছে। এখন আমি দিয়ে দেবো কচুরলতি। ভালো সুন্দর করে কচুরলতি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই কচুরলতিগুলো খুব টেস্টি খেতে বন্ধুরা, একদম মিষ্টি মিষ্টি লাগে। কচুরলতিগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো এই মশলার সঙ্গে নেড়েচেড়ে। আর এটাকে বন্ধুরা আমি একটুও জল দেবো না, একদম সিম আঁচে ঢেকে ঢেকে রান্না করব, তবেই দারুণ লাগে খেতে। এটা জল আমি একদমই ইউজ করব না, তাই এটাকে একদম সিম আঁচে ঢেকে ঢেকে রান্না করব বন্ধুরা। আর কচুরলতির থেকে জল বেরোবে অনেকটা, ধীরে ধীরে রান্না করব। দিয়ে দিচ্ছি এখন নুন, যাতে কচুরলতিটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ধিমে আঁচে রান্না করতে হবে, আর না হলে পুড়ে যাবে বন্ধুরা। তাই এটাকে আঁচ তো একদমই বাড়ানো যাবে না, যেহেতু মানে মশলা কষানো আছে তাই আঁচ বাড়ানোর দরকার নেই, এবং ধিমে আঁচেই এটা হয়ে যাবে বন্ধুরা। ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে আর বারবার নাড়তে হবে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। ওই দেখো, দেখেছো বন্ধুরা একটু একটু জল বেরিয়েছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে দেবো। এইভাবেই আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, একটুও জল ইউজ করব না, তবেই খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা। এটা দারুণ খেতে হয়, দারুণ। দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছগুলো বন্ধুরা। দেখো আমি মাছগুলো একদম ছোট ছোট নিচে, একদম ছোট নয়, মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো। একটু বেশিও হয় আর খেতেও ভালো লাগে। তোমরা বড় সাইজের দিয়েও করতে পারো, অসুবিধা নাই, কিন্তু আমি একটু ছোট সাইজেরই করলাম। এটাতে খেতে দারুণ লাগে বন্ধুরা, পুরো একদম চিংড়ি মাছটা বেশি বেশি দেখা যায়। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা চিরা,
কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম বন্ধুরা। আর লতিটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে বন্ধুরা। অনেক লতিতে গলায়ও লাগে, কিন্তু আমার এই লতিগুলো এত ভালো, একটুও গলায় লাগে না, দারুণ খেতে হয়, দারুণ। আমি আজকে এই রেসিপিটা নিয়ে এলাম লতির। আর একদিন আমি মাছের ঝোল দেখাবো লতি দিয়ে, দারুণ, সেটাও দারুণ খেতে হয়। ঢাকা দিয়ে 6 মিনিট মতো রান্না করে নিলাম। দেখো সেমভাবেই আমি আবার ঢাকা খুলে নাড়াচাড়া করছি, একইভাবে রান্না করব বন্ধুরা। এর মধ্যে আমি আর কোনো কিছু অ্যাড করব না, ব্যাস এইটুকুই। দারুণ খেতে লাগে। জানি তোমরাও অনেক ভালো রান্না করো, আমার বন্ধুরা অনেক ভালো রান্না করে, কিন্তু তবুও যারা আমার মতো প্রসেসে খাওনি একবার ট্রাই করে দেখো, অসম্ভব টেস্টি লাগে। আমার তো খুব ভালো লাগে। ব্যাস কচুরলতিতেই আমার খাওয়া ফিনিশ হয়ে যায়। আবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিলাম। দেখো বন্ধুরা, আমার কচুরলতিগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, আর কত সুন্দর মাখো মাখো হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। লোভনীয় লাগছে কিনা বলো বন্ধুরা? যারা কচুরলতি প্রিয় তাদের তো খুবই ভালো লাগবে আমি জানি। আর যারা খেতে চাও না কচুরলতি, তারাও একবার এইভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারো। গ্যারান্টি দিচ্ছি ভালো তো লাগবেই। একটু নুনটা হয়েছে নাকি টেস্ট করে দেখে নিলাম বন্ধুরা। একটু নুন লাগবে, আমি একটু নুন অ্যাড করব। দেখো, আর একটু নুন অ্যাড করে দিলাম। দেখো বন্ধুরা, নুনটা বেশি হলে খেতে একদমই ভালো লাগে না, আবার কম হলেও ভালো লাগে না, কিন্তু বেশি হয়ে গেলে সেটাকে শোধরানোর আর কোনো কিছু থাকে না, তাই একটু কম দিয়ে টেস্ট করে দেওয়াই ভালো। দুটো লঙ্কা আমি এরকম ভেঙে দিচ্ছি। ঝালটা যে যার পরিমাণ মতো দেবে বন্ধুরা। কেউ কম খায়, কেউ বেশি খায়, তার জন্য কোনো হেরফের নেই, কারণ তুমি তো কম খেয়েই অভ্যস্ত না। যে বেশি খায় তাকে বেশি খেতে দাও, অসুবিধা নয়। তবে কচুরলতিটা একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে বন্ধুরা, দারুণ খেতে হয় এভাবে রান্না করলে। তবে অসুবিধা নয়, যে যেমন ঝাল পছন্দ করো তোমরা তেমনই ঝাল দিয়ে রান্না করবে, দারুণ টেস্টি হয় খেতে, দারুণ। ব্যাস যারা কচুরলতি ভালোবাসো, আমি গ্যারান্টি দেবো এক কচুরলতি দিয়েই খাওয়া একদম শেষ হয়ে যাবে তোমাদের। আমার তো খুবই ভালো লাগে, আমার ফ্যামিলির সবাই ভালোবাসে। দেখো আমার রান্নাটা একদম শেষের দিকে, কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে, দেখেছো? দারুণ হয়েছে, দারুণ। খেতে তো অসম্ভব টেস্টি হয়েছিল বন্ধুরা, দারুণ টেস্টি হয়েছিল। একদম দেখো, কতটা দিয়েছিলাম, একদম কমে গেছে কি না? একদম কমে গেছে। আমার রান্নাটা একদম লাস্ট হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও ততটাই সুন্দর হয়েছিল বন্ধুরা। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, ছোট চিংড়ি মাছ দিয়ে দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।